আসসালামু আলাইকুম সবাইকে। একটা ব্রয়লার মুরগির অর্ধেকটা নিয়েছি। এরপর এর সাথে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং লবণ মাখিয়ে মুরগিটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর ভালোভাবে ভেজে নেব। ব্রয়লার মুরগি যত ভাজা হবে ততই টেস্ট হবে। এবার সোনালি করে ভেজে নেব। যখন ভাজা হয়েছে তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। আরেকটা পাতিলে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছি এবং অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়েছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর একটু পানি দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর দিয়েছি 2টা ছোট টমেটো কুচি করে। টমেটো মুরগির স্বাদ বাড়ায়। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, গোলমরিচ 2-3টা এবং লবঙ্গ 2-3টা দিয়েছি। গোলমরিচে ভালো সুন্দর ঘ্রাণ আসে। এরপর মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে মুরগিগুলো দিয়েও আবার কষাবো যাতে মুরগিও সেদ্ধ হয়ে যায়, আলুগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ ধরে কষিয়েছি। দিয়েছি স্বাদমতো লবণ। এরপর মশলাটা কষানো হলে গরম পানি দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করেছি লো হিটে। দেখেন আমার রান্না হয়ে গিয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। এবার বেড়ে নেবার পালা। সবাইকে